এক সময় বাংলার এক সুন্দর গ্রামে বাস করত কাঠুরিয়া চাঁদ, এক দুঃসাহসী যুবক, যার কাজ ছিল বন থেকে গাছ কেটে শহরে নিয়ে আসা। তার কাজ ছিল কষ্টসাধ্য, কিন্তু তার মন ছিল বড়ই পরিষ্কার এবং সাহসী। তার চোখে ছিল অদ্ভুত একটা দীপ্তি, যা কখনোই হারিয়ে যেত না। গ্রামের সবাই তাকে জানত তার পরিশ্রমী ও সৎ নেচার এর জন্য। অন্যদিকে গ্রাম থেকে কিছু দূরে রাজকুমারী চাঁদনী বাস করত। সে ছিল রাজ্যের একমাত্র সন্তান, যার সৌন্দর্য, শিক্ষা এবং আবিজ্ঞান রাজ্যের সীমা ছাড়িয়েছিল। তার জীবন ছিল অনেকটা সোনালি পাটের মতো, সুন্দর কিন্তু একঘেয়ে। চাঁদনী তার বাবার রাজপ্রাসাদে বন্দী থাকত, যেখানে পৃথিবী ছিল তার জন্য নিরাপদ কিন্তু একঘেয়ে। রাজা ও রানী তার জন্য একটা নিখুঁত জীবন চেয়েছিলেন, তবে চাঁদনী তার জীবনের একটা নতুন দিশা খুঁজছিল। সে চেয়েছিল একটু মুক্ত হাওয়ায় শ্বাস নিতে, কিছুটা প্রকৃতির কাছে যেতে। একদিন চাঁদনী পলক হাওয়ায় উড়তে উড়তে একদিন রাজপ্রাসাদ থেকে পালিয়ে চলে আসে গ্রামে। সেখানে পৌঁছানোর পর এক বনেদি কাঠুরিয়ার শালীনতা ও সাধারণ জীবন দেখে চমকে যায়। কাঠুরিয়া চাঁদ যখন তার গাছের কাঠ নিয়ে শহরে ফিরছিল, তখন তাদের দেখা হয় এক নদীর পাড়ে। চাঁদ যখন কাঠ কাটতে কাটতে একটি নৌকা তৈরি করছিল, তখন চাঁদনী তার পাশে এসে দাঁড়ায়। তার স্নিগ্ধ হাসি ও প্রাঞ্জল কথা চাঁদকে মোহিত করে। তাদের প্রথম দেখাতেই যেন একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হয়, যা কখনো অস্বীকার করা যায় না। চাঁদনী চাঁদকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো রাজপ্রাসাদে গিয়ে জীবন দেখেছ? চাঁদ মুচকি হেসে বলল, না, রাজপ্রাসাদ দেখিনি। তবে আমি জানি প্রকৃতির মাঝে যে শান্তি আছে তা আর কোথাও পাওয়া যায় না গিয়ে। এরপর তাদের মাঝে কথোপকথন চলতে থাকে। চাঁদনী চায় একবার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, আর চাঁদ তাকে সেই সুযোগ দেয়। দিনের পর দিন তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে, নদীর পাড়ে বসে গল্প করতে থাকে, পাহাড়ের চূড়ায় গিয়ে প্রকৃতি দেখতে যায়। তবে তাদের প্রেমের এই গল্প এত সহজ ছিল না। রাজা জানতে পারেন যে তার মেয়ে গ্রামের এক কাঠুরিয়ার সাথে সময় কাটাচ্ছে। তিনি খুব রেগে গিয়ে চাঁদনীকে বাড়ি ফিরে আসতে বলে। কিন্তু চাঁদনী তার মনকে আর ফিরিয়ে আনতে পারেনি। সে জানত জীবনের সত্যিকার সৌন্দর্য সে শুধু চাঁদের সঙ্গে পাবে, রাজপ্রাসাদে নয়। শেষ পর্যন্ত চাঁদনী তার বাবা-মাকে বোঝাতে সক্ষম হয় যে প্রেম ও সাদামাটা জীবনটাই আসল সুখের চাবিকাঠি। রাজা ও রানী বুঝতে পারেন তাদের মেয়ে সত্যিই সুখী থাকবে যদি সে তার মনের পথ অনুসরণ করে। এবং তারা দুই পরিবারের মধ্যে একটি সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করে, যেখানে দুই সংস্কৃতির মিলন ঘটে। কিন্তু চাঁদ ও চাঁদনী জানত যে তাদের সম্পর্ক সহজ ছিল না, তাদের সমাজের মধ্যে প্রচুর বাধা ছিল, তবে তারা একসাথে জীবনের পথে হাঁটতে শুরু করেছিল, একটি সুন্দর, সত্যিকার এবং চিরকালীন প্রেমের পথে। এভাবেই কাঠুরিয়া চাঁদ এবং রাজকুমারী চাঁদনীর প্রেমের গল্পটি চিরকাল মনে রাখা হয়, একসঙ্গেই প্রেম, প্রকৃতি এবং মুক্তির সুন্দর মেলবন্ধন।